19 টাকায় 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায়? এটির মেয়াদ থাকবে কেন? 19 টাকা রিচার্জে 24 ঘন্টা মেয়াদ। অপারেটর ভেদে অফার করা হয় 2 কিংবা 3 দিন পর্যন্ত। মোবাইল অপারেটরদের এমন রিচার্জ কার্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এই গ্রাহক। বুধবার আগারগাঁওয়ে 19 কোটি সিম কার্ড ব্যবহারকারীর পক্ষে বিটিআরসির গণশুনানিতে অংশ নেওয়া গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেন মোবাইল ডাটা প্যাকেজ নিয়েও। ক্ষোভ আছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে। রোমিং সেবায় মিনিটে 33 টাকা খরচ করেও কথা বলতে না পারার অভিযোগ তুললেন একজন গ্রাহক। আমি কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলাম, সেখানে রোমিংয়ে ভিওএলটি চালু না থাকায় আমি প্রতি মিনিটে আমার 33 টাকা করে কেটে নেওয়া হয়েছে, কিন্তু আমি বাংলাদেশে কোনো কথা বলতে পারিনি। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে তারা গ্রাহকের ব্যালেন্স ফ্লাশ করে নিয়ে যাচ্ছে। ঢাকা শহরে এইরকম একটা প্রাণকেন্দ্রে ইন্টারনেট সেবা কি পাবো না? গ্রাহকের নানা প্রশ্ন অভিযোগ থাকলেও কথা বলার সুযোগ পায়নি 4 মোবাইল অপারেটর। বরং পরিস্থিতি সামাল দিতে হাল ধরেন খোদ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। জানান ডাটা প্যাকেজ নিয়ে শিগগিরই আসছে নতুন সিদ্ধান্ত, নজরদারি থাকবে গ্রাহকের ব্যালেন্সের ওপর। গ্রাহকদের টাকা ব্যালেন্স এটা যাতে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা কোনো প্রাইভেট কোম্পানি তার অজান্তে কেটে না নিতে পারে, অথবা তাদের ইন্টারনেট প্যাকেজ তারা ব্যবহার করলো না, তার অব্যবহৃত সেই ব্যান্ডউইথ যাতে আর কি তার অজান্তেই তার অপচয়টা পয়সাটা খরচ না হয়ে যায়। কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা কোনো আইএসপি সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের গাইডলাইন অনুসারে তার প্রতিশ্রুত সেবাটা যাতে নাগরিককে পৌঁছে দেয়। বিটিআরসির এবারের গণশুনানিতে নিবন্ধিত প্রশ্নকারী ছিলেন 3025 জন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।